হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের দিনটা আমার শুরু হচ্ছে চা বানানো থেকে। তো আজকে সকালে আমি একটু লেট করেই ঘুম থেকে উঠেছিলাম, কারণ আমার একটু জ্বর ভাব ছিল, মাথা যন্ত্রণাও করছিল, আর সর্দি কাশিও হয়ে গেছিলো। আর আমার ভাইরাসটা যেহেতু দিদির মধ্যেই চলে গেছে, আমরা দুজনে একসাথে ঘুমাই, একসাথে খাওয়া দাওয়া, তো আমার ভাইরাসটা ওর মধ্যে চলে গেছে। আর দিদির সেম কন্ডিশন ছিল, আমরা দুজনেই খুব অসুস্থ ছিলাম। তো ওই জন্য ভাবলাম একটু চা বানাবো। আর আমরা কিন্তু চা অত খাই না, বাবা মাই আমাদের বাড়িতে শুধু চা খায়, আমাদের জন্য অত চা বানানো হয় না। একটু মাথা যন্ত্রণা করলে, একটু জ্বর হলেই তো চাটা খাই। তো আজকে বাবা মাও চা খায়নি, আর আমাদের দুজনের জন্য চা বানাবো, বাবা মার জন্য চা বানাবো না সেটা তো হয় না। ওই জন্য 4 কাপ চা বানিয়ে নিলাম, লিকার চা বানালাম আর আদা দিয়েই বানিয়ে নিলাম। আর বাবা এনেছিল এই পাউরুটি, তো এটা 4 ভাগ করে নিলাম, চা দিয়ে 4 জনে মিলে খেতে পারবো। তো পরে ভাত তরকারি খাবো। তো এখন টিফিনের জন্য এই রুটিটাই কেটে নিলাম। আর এই রুটিটা কিন্তু আমি একা খাইনি, যখন খাচ্ছি তখন গরুটা আমার দিকে তাকিয়ে আছে, তো ওকেও একটু রুটিটা, আমার ভাগের রুটিটা ওকে দিয়ে দিলাম, ও একটু খেলো। অনেকক্ষণ ধরে তাকিয়েছিল, ভাবছিল ডেলি দিন খড় ভুসি খায় একটু, তো ভাত রুটিও দিতে পারি, তো ওটাই দিয়ে দিলাম। আর আজকে সমস্ত কাজ মা করছিল, মা আজকে ঘর বারান্দা মুছেছে, ঝাঁট দিয়েছে, সমস্ত কাজ মা করেছে। আমি আর দিদি যেহেতু অসুস্থ ছিলাম, সমস্ত কাজ মা। আজকে আমার মা সকালে সমস্ত কাজ করে নিয়ে আমার আর দিদির জন্য একটু গরম ভাত আর সবজি বানিয়ে দিয়েছিল। আর আমি ভাবলাম যে একটু কাঁচা পেঁয়াজ নেবো, কারণ কাঁচা পেঁয়াজটা আজকে আমার কী জানি খেতে ইচ্ছা হচ্ছিলো, তো আমি একটু কাঁচা পেঁয়াজও কেটে নিয়েছিলাম। আর তারপরে আমি খেয়ে নিলাম একটু ডাবার চ্যবনপ্রাশ। ডাবার চ্যবনপ্রাশ তো মানুষ খায় সর্দি কাশি হলে, এটা তো টিভিতে অ্যাড দেয়, আপনারা দেখেছেন। এটা তো সেল করা হয় মেনলি ডায়াবেটিসদের লোকেদের জন্য, এবং যাদের সুগার আছে তারাও খেতে পারে, কারণ এটা হচ্ছে সুগার ফ্রি, এতে চিনি দেওয়া নেই। তো আর এটা তৈরি হচ্ছে আমলা, অশ্বগন্ধা, গুরুচি ইত্যাদি দিয়ে এটা তৈরি হয়। শরীরে যে ইমিউনিটিটা কমে যায়, যার ফলে ভাইরাসটা আমাদের অ্যাটাক করে, তো সেই ইমিউনিটিটা 3 গুণ বাড়িয়ে দেয় এই ডাবার চ্যবনপ্রাশ। আর ডাবার চ্যবনপ্রাশটা দেখতে এইরকমই হয়, আর খেতে খুবই ভালো হয়। তো সর্দি কাশি হলে অবশ্যই খেয়ে দেখবেন, অনেক উপকার পাবেন। তারপরে চলে গেলাম একটু দোকানে, মা বললো একটু ময়দা এনে দিতে আর সাদা তেল। তো দোকানে চলে গেলাম, ওই দোকানটা বন্ধ হয়ে গেছিলো বলে এই দোকানটাতে এলাম। আমাদের গ্রামের দোকানগুলো একটু তাড়াতাড়ি খোলে আর একটু তাড়াতাড়ি বন্ধ হয়, তো ওই দোকানটা বন্ধ হয়ে গেছিলো, এই দোকানটাতে চলে এলাম ময়দা আর সাদা তেল নেবো বলে। তারপরে বাড়ি গিয়ে দেখি বাবা কতগুলো সবজি এনেছে বাজার থেকে, বিন কড়াই, কুমড়ো, গাজর, বিট, চিচিঙ্গে, কাঁচা লঙ্কা সমস্ত নিয়ে এসেছে। আর আমার 2 রকমের মাছও এনেছিল, একটা রুই মাছ এনেছি আর একটা মুরুলি মাছ এনেছি। রান্নাটা যেহেতু মা করছিল, তো মা সবজিটা কাটতে বসে গেল, আর আমার যেহেতু স্নান করাটা বাকি ছিল, মা বললো একটু মাছটা ধুয়ে দিতে। তো আজকে আমি মাছটা ধুয়ে দিচ্ছি, ধুয়ে তারপরে আমি স্নান করবো। মা যেহেতু স্নান করা হয়ে গেছিলো, ওই জন্য মা মাছটা ধুলো না, আমি মাছটা ধুয়ে স্নান করে নিলাম। আর স্নান করে উঠে এবার একটু ঠাকুরকে পুজো দিতে যাব, দিদির পুজো দেওয়া হয়ে গেছে, আমি একটু ফুল তুলে ঠাকুরকে দিয়ে প্রণামটা করে নেবো। তো চলে গেলাম একটু ফুল আনতে। আর আজকে আমি একটু সাদা ফুলি তুলেছিলাম শিব ঠাকুরকে আর নারায়ণ শিলাকে দেবো বলে একটু সাদা ফুলি তুলে নিয়ে আসলাম। আর আজকে যেহেতু আমার শরীরটা একটু অসুস্থ হয়ে পড়েছিল, ঠান্ডা লেগে, তো মায়ের সমস্ত কাজ গুছিয়ে করলো। আমরা অসুস্থ হয়ে পড়লে মা বাবা আমাদের কোনো কাজ করতে দেয় না, সমস্ত কাজ ওরা করে নেয়। তো আমার ঠাকুর পুজো করা হয়ে গেছিলো, আর মায়ের ততক্ষণ রান্নাটা করা হয়ে গেছে। মা আজকে একটা তরকারি করেছে আর তিতো তরকারি করেছিল, আর বাবা আসতে মাছের ঝোলটা করলো, করে একটু বসে গল্প দিচ্ছে। তারপরে চলে এলাম ভাত খেতে। আর আজকে তিতো তরকারি হয়েছিল, তিতো তরকারি যেহেতু আমার ভালো লাগে না খেতে, তার উপরে জ্বর ছিল, একদমই ভালো লাগছিলো, তো শুধু মাছের ঝোল খেলাম। মাছের ঝোলটা আজকে খুবই ভালো হয়েছিল, কুমড়ো আলু দিয়ে, জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল। রুই মাছটাই শুধু ঝোল করলো, আর মুরলি মাছটা করেনি, বেলা হয়ে গেছিলো, আর মা যেহেতু একা করছিল, তো ভাত খেতে আমি বসে গেলাম। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে একটু লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, অবশ্যই কমেন্ট করবেন। তো যাই হোক, ভাত খেয়ে উঠে আমি একটু জল আনতে চলে গেলাম। মা আজকে অনেক কাজ করেছে, কারণ কি আমাদের গরু আছে, মুরগি আছে, আর সংসারের কাজ। তারপরে আমি আর দিদি দুজনেই অসুস্থ ছিলাম, তো সমস্ত কাজ মাকে করতে হচ্ছিল, বাবাকে হেল্প করা, সংসারের কাজ করা, রান্না করা। তো মা একটু ভাত খাচ্ছিল বলে আমি একটু জল নিয়ে আসতে চলে গেলাম। আর সন্ধ্যাবেলা মা আর বাবা দুজনে মিলে চা খায়, তো মাকে আমি বললাম মা আমার জন্য একটু চা বানিয়ে দাও। তো মা আমাকে চা বানিয়ে দিয়েছে, আর সাথে দিয়েছে এই মিষ্টি গজা। এটা হচ্ছে মিষ্টি গজা, আর এটা আমাদের বাড়িতেই বানানো হয়েছিল, মা বানিয়েছিল। আর তারপরে খেয়ে দিয়ে আমি চলে গেলাম একটু পড়াশুনো করতে। শরীর অসুস্থ থাকলেও কী হবে, পড়াশুনো তো করতেই হবে, কিছু করার নেই। আর আজকে সন্ধ্যায় আমি পড়তে বসে গেলাম হিস্ট্রি। আজকে আমি হিস্ট্রিটাই পড়ছিলাম। তো বন্ধুরা, পড়তে তো বসে গেছিলাম, কিন্তু এতই শরীরটা খারাপ ছিল, একটুও পড়তে ভালো লাগছিল না, বিশ্বাস করুন। আর 2 দিন ধরে চুলটা ভালোভাবে আঁচড়ানো হয়নি, তো ভাবলাম একটু আঁচড়েও নিই, শ্যাম্পু করা চুল আঁচড়ানো হচ্ছে না, তো আঁচড়াতে চলে গেলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তো একটু লাইক করে দেবেন। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, আপনাদের সাথে দেখা হবে আরও এক নতুন ধরনের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, গুড নাইট।